নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডিট জোন বাংলা। আমি সায়েদ আলম বলছি। সবাইকে এডিট জোন বাংলা চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এডিট জোন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও পাবলিশড হওয়ার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমাদের ভিডিও পেয়ে যান। তো আজকের বিষয় হচ্ছে বন্ধুরা, ছোটোখাটো স্টুডিওর যে কাজগুলো আছে, যেটা পাসপোর্ট ফটো অনেক কম সময়ের মধ্যে কিন্তু পাসপোর্ট ফটো তৈরি করে দিতে লাগে। তো যারা যারা স্টুডিও চালান তাদের ক্ষেত্রে আমি বলছি যে পাসপোর্ট ফটোতে যে ফটোগুলো আছে সেগুলোর স্কিন, ফটোর স্কিন স্মুথ বা নানা রকম দাগ থাকে, এসব কীভাবে পরিষ্কার করা হয় শুধুমাত্র স্ট্যাম্প টুলের মাধ্যমে। আর কিছু কিছু টুল আছে ফটোশপের, সেগুলোর মাধ্যমে কিন্তু ফ্রেশ করা হয়, ক্লিন করা হয়। তো আমি আজকে তোমাদের ক্লিন করে দেখাচ্ছি। একটা পাসপোর্ট ফটো আমি নিয়ে নিয়েছি অলরেডি স্ক্রিনে, ঠিক আছে। এই ফটোটা আমি ক্লিন করে দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু স্কিনটাতে দাগ আছে, চোখের নিচে কালো দাগ আছে, এগুলো সব ক্লিন করব। এই যে নাকটার উপরে হাইলাইটটা আছে, হালকা পাকা চুল আছে, মানে মোট কথা একটা পাসপোর্ট ফটো কিভাবে তৈরি করা হয়, এডিটিং করা হয়, ফেসটাকে সুন্দর করে রিটাচ করা হয়, আজকে সেটাই দেখিয়ে দিব। তো চলুন দেখে নেওয়া যাক। আমি সর্বপ্রথমে তোমাদের সুবিধার্থে একটা ডুপ্লিকেট ফাইল করে নিলাম। যাই হোক, এটা তোমাদের দরকার নেই, ঠিক আছে। এটা করে নিতেও পারেন, যদি কোনো কারণে বানাতে যায় ভুল হয় তো অবশ্যই ওই ফাইলটা কেটে দেওয়া যাবে। তো তোমাদের পক্ষে দরকার নেই, আজকে আমি শুধু দেখাবো ক্লিনিংটা কিভাবে হয়। তো সবচেয়ে প্রথমে এইভাবে জুম করে নেবেন ফটোটা, বেশি করে জুম করে নিয়ে এই যে স্ট্যাম্প টুলটা আছে, স্ট্যাম্প ক্লোন টুলটা, এই যে ক্লোন স্ট্যাম্প টুল, এটা নিয়ে নেবেন। এটা নিয়ে এখানে অপেসিটি রাখবেন 15 থেকে 17 এর মধ্যে, আর ফ্লো রাখবেন হচ্ছে 100-তে 100 দিয়ে। এবার তোমরা কিন্তু রাইট ক্লিক করে ওই টুলটার যে স্ট্যাম্পটার সাইজটা কিন্তু ছোট বড় করে নিতেই পারো। যে অনেক বড় চাইলে বড় হবে, যে আবার যদি ছোট করতে চাও ছোট হবে। তো এটা একটা তোমাদের সুবিধা মতো নিয়ে নিলাম, আমার সুবিধা মতো আমি নিয়ে নিলাম। এবার এই জায়গাটা ক্লিয়ার আছে, এই জায়গাটাতে ALT অল্ট বোতাম চেপে লেফট ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু এই কালারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে সিলেক্ট হওয়ার পরে কিন্তু শুধু লেফট ক্লিক করো, এই দেখো অটোমেটিক কিন্তু অনেকটা ক্লিন হয়ে যাচ্ছে ফটোটা। একটু ভিডিওটা ভালো করে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম প্রবলেম হবে না। সবারই ক্ষেত্রে এটা কিন্তু সুবিধাই হবে। আমি হয়তো বুঝিয়ে বলতে পারছি না তোমাদের, কিন্তু স্ক্রিনটা যদি ভালো করে ফলো করেন অবশ্যই কিন্তু পারবেন সবাই। এভাবে যেখানে যেমন সাইজের দরকার আস্তে আস্তে করে এই টুলটি যদি এভাবে নিয়ে যান তো ফটোটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যাচ্ছে। দেখেন এখানে যে ব্রাইটনেসটা ছিল, হোয়াইট ছিল, এগুলো সব চলে গেল। তোমাদের যদি কারো মনে হয় যে এটা খুব কম পরিমাণে হচ্ছে, তাহলে এখান থেকে কিন্তু অপেসিটিটা একটু বাড়িয়ে নিতে পারেন। যে 20 করে দিলাম, 20 করে দিলে আরও তাড়াতাড়ি হবে। কিন্তু যত কম হবে আর যত জুম করবেন তত কিন্তু কাজটা ভালো মতো হবে। তো আজকে আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, একটু যতটুকু পারি বুঝিয়ে বলছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, তবেই বুঝতে পারবে। দেখো এইভাবে ক্লিন করতে হবে, টোটাল এইভাবে ক্লিন করে নিয়ে, মানে এটা নিজের আইডিয়াতে, আমি যতটুকু করলাম এতটুকু করবেন সেরকম কোনো ব্যাপার না। তোমাদের চোখের আইডিয়াতে তোমাদের করতে লাগবে ক্লিনটা। ফটো এক একটা ফটো এক একটা লোকের এক এক ধরনের থাকে, সবার মুখে একই দাগ থাকে না, তাই নিজের সুবিধা মতো ফটোটা দেখে আইডিয়া মতো ক্লিন করতে হবে। বন্ধুরা, আমি শুধু দেখাচ্ছি কোন টুলটা নিয়ে কিভাবে ক্লিনটা করবেন, সেই আইডিয়াটা দেখাচ্ছি, তোমরা সবাই দেখে নিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে অন করে রাখবেন, যাতে সব সময় আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আর নতুন করে বুঝিয়ে দেওয়ার। আর যারা যারা নতুন কোনো কোশ্চেন করবে অবশ্যই সেই কোশ্চেন নিয়ে, সেই প্রশ্ন নিয়ে কিন্তু আমি আরও নতুন কিছু ভিডিও বানাবো। তাই কমেন্টে অবশ্যই কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। তো মোটামুটি হয়ে গেছে, আমি এখন চুলটাকে কালো করব। চুল কালো করার জন্য কিন্তু বন্ধুরা সবার আগে এই যে টুলটা আছে, এই টুলটার নাম হচ্ছে, দেখাচ্ছি তোমাদের, এই যে টুলটা আছে ব্রাশ টুল। ব্রাশ টুল নিতে হবে। ব্রাশ টুল নিয়ে এই যে কালার সেকশনটা আছে,
এই কালার সেকশনটা উপরেরটা ব্ল্যাক রাখতে লাগবে। আপাতত যেটা আছে একদম ঠিক আছে। অপিসিটি 10 থেকে 12-র মধ্যেই রাখতে লাগবে, আর ফলো 100 রাখতে লাগবে। এবারে কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়, ব্রাশ টুলটা যে আছে এটা তোমাদের নিতে হবে যাতে বাইরে না যায়, এভাবে বাইরে না যায়, শুধু চুলটার ভিতরে যায়। জাস্ট লেফট ক্লিক করে চেপে ধরে চুলের উপরে এভাবে সরান, দেখেন অলরেডি কিন্তু চুলটা কালো হয়ে যাচ্ছে, সুন্দরভাবে কালো হয়ে যাচ্ছে। তো আমি ভিডিওটাতে এখন স্পিডে একটু হয়তো করছি, তোমরা আস্তে আস্তে আর একটু করবে। দেখো সুন্দরভাবে কিন্তু কালো হয়ে যাচ্ছে। যেখানে যেখানে মনে হয় যে একটু কালো করার দরকার তোমরা এইভাবে কালো করে দেবে। তো চুলটা অনেকটা কালো হয়ে গেল, দাড়িটাও করে দিতে পারেন, কিন্তু এটা স্মুথলি করতে লাগবে ব্রাশ টুলটা, যাতে এই কালো কালারটা বা চুলের বাইরে যাতে না যায়, তাহলে কিন্তু খারাপ লাগবে দেখতে। হয়ে গেল। এবার বন্ধুরা ফটোটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন ফটোটাকে আমরা কি করব, একটু লাইট অ্যাডজাস্ট করব, আর ব্রাইটনেসটা কন্ট্রাস্টটা একটু অ্যাডজাস্ট করব। তো কিভাবে অ্যাডজাস্ট করব চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে আমরা কন্ট্রোল এম দাবাবো। কন্ট্রোল এম দাবালে কিন্তু এই লেভেলটা যে আছে এই লেভেলটা অন হয়ে যাবে। তো এই লেভেলটা অন হওয়ার পরে তোমরা RGB নন যেভাবে আছে হালকা একটু লাইটটা বাড়িয়ে দেবেন। দেখেন ফটোটা কিন্তু লাইটটা বেড়ে গেল, এটা ওকে করে দেবেন। এরপরে করবেন কি, কন্ট্রোল এল, কন্ট্রোল এলে দেখবেন আরেকটা লেভেল ওপেন হবে। এটাতে করবেন কি, সর্বপ্রথমে এই যে মিডিলের যে আছে কার্সারটা দিয়ে মিডিলেরটা হালকা একটু নিজের চোখের আইডিয়া মতন টেনে নেবেন। নেওয়ার পরে কিন্তু এই যে সাইডেরটা যেটা আছে এটা হালকা বাড়িয়ে দেবেন, এই পাশ থেকে একটু কমিয়ে দেবেন। আমি এটার পরিমাপ বলতে পারলাম না, কারণ হচ্ছে ফটোটার উপর ডিপেন্ড করবে তোমাদের ফটোটা কেমন, সেটা চোখের আইডিয়াতেই করে নেবেন। এবারে এটা সিলেক্ট হওয়ার পরে এই যে RGB এখানে হালকা ব্লু সিলেক্ট করে এই পাশ থেকে হালকা ব্লুটা বাড়িয়ে দেবেন। ফটোটা দেখবেন একটা লাইটনেস খুব সুন্দর ভালো লাগবে। করে নিলেন। এবার যদি পারেন, কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফটোটা, তারপরে আমি একটা এক্সট্রা ফিচার্স দিচ্ছি। যদি পারেন তো ইমেজে যাবেন, অ্যাডজাস্টে যাবেন, অ্যাডজাস্ট, এই যে অ্যাডজাস্ট দেখাচ্ছে, হ্যাঁ, অ্যাডজাস্টে যায় ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটাতে ক্লিক করবেন। এই যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এসেছে না, এখানে কন্ট্রাস্টটা একটু কমিয়ে দেবেন, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবেন। তো ফটোটা দেখেন, কিছু কিছু ফটোতে কিন্তু আবার কন্ট্রাস্টটা বাড়িয়ে দিতে হবে, তাহলে বেশি লাইট মনে হবে। তো আমার এই ফটোটা যে কন্ডিশনে আছে তাতে একটু কমালেই ভালো লাগছে, বেশি না, -2 -1 করলে হয়ে যায়। -3 করে দিয়েছি আর +9 করে দিয়েছি আমি, তোমরা তোমাদের সুবিধা মতন করে দেবে। ওকে করে দিলেন। দেখেন ফটোটা কিন্তু একদম ঝাঁ চকচকে হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। তো বন্ধুরা এভাবেই ফটোটা আমি এবার তোমাদের দেখাচ্ছি আগের ফটোটা কেমন। এই ছিল ফটো, এখন কিন্তু এটা হয়ে গেছে। তো ফটোটা দেখেন বন্ধুরা কতটা চেঞ্জিং। অরিজিনাল ফটো ছিল এটা, এই অরিজিনাল ফটোটাই কিন্তু এখন এই কন্ডিশন হয়ে গেছে, এতটা ক্লিন হয়ে গেছে দেখেন। তো বন্ধুরা আজকের এইটুকুই বিষয়বস্তু ছিল, ফটো কিভাবে ক্লিন করা হয়। এরপরে কিন্তু আমি আরেকটা ভিডিও দেখাবো, যেটা হচ্ছে এই যে ফটো 12 কপি আমরা বের করি, এর আগের দিনের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি একটা একটা করে 12টা কপি সাজানো, কিন্তু এবারে কিন্তু আমি দেখিয়ে দেব যে কোনো কিছু সাজাতে লাগবে না। তোমার স্টুডিওতে যদি অনেক ভিড় থাকে তাহলে কিন্তু এক ক্লিকেই পাসপোর্ট ফটো সাজিয়ে প্রিন্ট হয়ে যায়। শুধু এইভাবে এডিটটা করে নিতে হবে, তারপরে কিন্তু একটা ক্লিক করলে 12টা কপি সাজিয়ে প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা এর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই রেডি থাকবেন, নোটিফিকেশান চলে যাবে। নতুন নতুন যদি ভিডিও পেতে চাও, এই কাজগুলো শিখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। তো বন্ধুরা আজকের মতো এখানেই থাকলো, এতদূরই শেখালাম। এরপরের দিন শেখাবো আমি কিভাবে এক ক্লিকে পাসপোর্ট সাইজের ফটো 12 কপি বের করা হয়। ধন্যবাদ।